আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুমে দুধ মুখ দেওয়ার আগে চিন্তা করলাম যে ফ্রিজের ভিতরে মাংস বাইর করে ভিজাই দিয়ে লই আগে। এই মাংসগুলো যখন বানাই রাখছিলাম তখন বড় বড় পিস করে রাখছিলাম, যদি ভালো মতো না ভেজে তাইলে আবার বানান যাইবে না। এই জন্য সকালবেলা ভিজাই দিলাম, এরপর ব্রাশ করে সুন্দর মতো মুখ টুক দিয়ে আস্তে আস্তে রেডি হয়ে বাইরে বেরিলাম যাইতে হবে বাজার করতে। গাড়িটা রেডি করে বাইরে তো বেরিলাম, কিন্তু পেটের ভিতরে ক্ষুদাও লাগছে। সকালবেলা কোনো কিছু খাওয়া দাওয়া হয় না, তো সোজার গাড়ি লইয়ে চলে এলাম হোটেলের সামনে, কিছু খাইয়ে লই। এরপর জামানে বাজারে যাই হোক, হোটেলে 2 রিয়ালের ডাইলের 1 রিয়ালের পরোটা 2টা অর্ডার করে দিলাম। এরপর এটা দিয়ে নাস্তা পানি করে আস্তে আস্তে রওনা দিলাম আবার মার্কেটের উদ্দেশ্যে। এখন পর্যন্ত কিন্তু বেশি সময় নয়, সকাল 8:30 8টার মতোই বাজছে, কিন্তু তারপরও যে পরিমাণ রোদ উঠছে, রোদের জন্য তাকানি যাইতেছিল না রোডের দিকে। যাই হোক, মার্কেটে তো আই পড়লাম। প্রথমে পছন্দ করলাম 1 পিস মিষ্টি কুমার 5 রিয়াল দিয়ে, আর এরপর দেখছেন পাশে টমেটো বেছে, টমেটোর কিলো দিয়েছে 3 রিয়াল করে, কই 2 কিলো লই। আর টমেটো কিনে যখন একটু সামনের দিকে আগুইলাম, ক্যামেরায় গেছে বন্ধ হইয়া, এত পরিমাণ গরম আর চালুই করতে পারলাম না। যাই হোক, বাজার তো 1 বস্তা পেঁয়াজ আনছি, একটা লাউ আনছি, আর আধা কিলো ভেন্ডিও আনছি। লাউয়ের দাম নেছে 5 রিয়াল, আর ভেন্ডির দাম নেছে 5 রিয়াল, আর পেঁয়াজ আনছি 12 রিয়াল দিয়ে 1 বস্তা। যাই হোক, গাড়িটারে সুন্দর মতো কভার টভার দিয়ে ডাকিয়ে রাখলাম। এবার বাজার সদাই লই উপরের দিকে উঠতে আসলাম। এর ভিতরেই মনে পড়ে বাজার তো করে এলাম, গরম মশলা কোনো কিছুই কেনা হইলে না। এরপর আবার নিচে গিয়ে সালার ইলাচি কিনে লইলাম 7 রিয়াল দিয়ে, আর উপরে আইয়ে সুন্দর মতো পেঁয়াজ মরিচ রসুন টসুন সবকিছু কাটে রেডি করলাম। দেখি আদা আবার আনি নাই, কই ভালো হয়েছে। এখন আর আদা কিনতে যাওয়া সম্ভব না, আদা কিনতে বহুত দূরে যাইতে হবে, তার সাথে যা আছে এটা দিয়ে পাক করে হেলাই। যাই হোক, মাংসটার কাট দিয়ে ধুইয়ে সুন্দর মতো পেঁয়াজ মরিচ টরিচ মাখাই রেডি করে হেলাইলাম। এবার ভিতরে তেল দিয়ে দিলাম, আর লবণ দিয়ে মশলাপাতি যা যা দেওয়ার দরকার ছিল সবকিছু দিয়ে দিলাম ভিতরে। তেল শেষ হয়ে গেছে, আর নেক্সট যাইতে হবে তেল কেনার জন্য। যাই হোক, যা আসলে এটাই দিয়ে দিলাম, আর সুন্দর মতো মশলাপাতি মাখাইয়ে বহাই দিলাম চুলার উপরে। আগুন একটু কমাই দিলাম যাতে নিজে না লাগিয়ে যায়, যেহেতু তেল একটু কম আছে। এর ভিতরে মনে পড়ে আমি তো আজকে টমেটো কিনে আনছিলাম, ভিতরে কয়েক পিস টমেটো দিয়ে দিলাম, ঝোল একটু গাঢ় হইবে না। এরপর শুরু করলাম আস্তে আস্তে কষাই নিকাশ। আর মাংসটা এত সুন্দর করে কষাইলাম, মাংসের কালারটা দেখছেন নি কত সুন্দর চকচক করতেছে। চাইছিলাম ভিতরে কয়েক পিস আলু দেওয়ার লাগে, পরে কই নাই, এমনি সুন্দর করে জল জল পাক করতাম। যাই হোক, তরকারিটা সুন্দর মতো পাক শাক করে রেখে এবার গোসল দিয়ে ওজু টোজু করে রেডি হয়ে গেলাম। এদিকে জুম্মার আজান দিয়ে দিয়েছে, যাইতে হবে মসজিদে নামাজ পড়ার লাগিয়ে। বাসার লোকজন অলরেডি চলে গেছে, আমি তাড়াতাড়ি করে জামাটা গায়ে দিয়ে দৌড়ে দৌড়ে তাই পড়লাম হ্যাগো পিছনে। যাই হোক, হ্যাগো লগ লগ কাটতে কাটতে চলে এলাম মসজিদে। আর বাইরে রোদের কথা কি আর কইতাম, এদিকে নাজমুল ভাই দেখে এবার দৌড়েই গেছে আঙ্গুল ফল কেনার জন্য। আঙ্গুল ফলের দ্বারে আওয়ার পর দেখে আঙ্গুল ফলের দাম বেশি, আজকের 15 রিয়াল করে দিয়েছে বাক্স। তাই আঙ্গুল ফলটা আর কেনা হইলো না, রোদের ভিতরে বেশি সময় খারাই না থেকে জুতা 2টা বক্সের ভিতরে রেখে সোজা ঢুকে পড়লাম মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে আবার সুবিধা আছে, বাইরে যতই গরম হোক মসজিদের ভিতরে চাইরো পাশে এসি লাগানো, সুন্দর একদম ঠান্ডা। যাই হোক, নামাজ কালাম শেষ করে রওনা দিলাম বাসার দিকে। এদিকে আবার একজনে হাতে করে খাজুর লয়েছে, মসজিদের ভিতরে খাজুর দিয়েছিল ফ্রি, হাতে খাজুর লই হাত দিয়েছিল আমার খাওয়ার লাগে। আমি কই খাজুর আমি প্রতিদিনই খাই, এগুলো খাওয়ার এখন আর মন নাই। যাই হোক, বাসায় প্রথমে 1 গ্লাস পানি খেলাম, চোখের সামনে দেখি অন্ধকার। এদিকে খাওয়ার পানি আনা হয় নাই, বাকালায় পানি নাই। 2 দিন তোমার ফিল্টারের পানি দিয়ে এই কাম চালাইতেছি। যাই হোক, এবার বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। মুরগির মাংস পাক করে রাখছিলাম এটা দিয়ে, আর মাশাল্লাহ মাংসটা হয়েছে সেই লেভেলের। আর খাওয়া দাওয়া শেষ করে ঘুম পাড়ছিলাম। আর আসরের নামাজের পরে এদিকে নাইম এবার কয় চলেন পার্কে গুন্দে একটু ঘুরে আসি, এত টাকা খরচা করে মোবাইল কিনছেন, আমাকে 2 একটা ছবি টবি তুলে দেবেন না। হ্যাঁ গো, ছবি তো আমি বালা করে তুলতেছিলাম, কিন্তু আমার তা যাই হোক এই কথা কই কোনো লাভ নাই। এদিকে দেখি মাগরিবের আজান দিতেছে, চলে এলাম মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য।